তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স বাবা, কেন তুই চলে গেলি তোর মাল কোল খালি করে? আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম, আমার জামাই না রে সবাই। দরকার হলে সুস্মিতাকে ডিভোর্স দিত, তবুও কেন মায়ের কোল খালি করে নিজের জীবনকে উৎসর্গ করল পলাশ সাহা। কান্নাঝরা কণ্ঠে ঠিক এইসব কথাগুলি বলে যাচ্ছে সুস্মিতার মা। কেন তার মেয়েকে একা রেখে চলে গেল, সেই আক্ষেপটাই দেখা গেছে তাদের মাঝে। তাদের পুরো পরিবার জুড়েই এখন শুধু শোকের মাতম। গত 7 মে দুপুর 12:30টায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে নিজেকে পরকালের অতিথি করে নেয় র্যাব কর্মকর্তা পলাশ সাহা। তবে তার শেষ বিদায়ের আগে পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুটও লিখে গেছেন পলাশ। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপরে, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। পলাশের চলে যাওয়ার 2-1 দিন যেতে না যেতে তার মা পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠে, যা নিশ্চিত হয়ে যায় উঠানে দাঁড়িয়ে 1 প্লেট ভাত হাতে নিয়ে বউয়ের নামে দুর্নাম করার মাধ্যমেই। কিন্তু শোকের ছায়া পুরোপুরি ঘিরে ধরেছে সুস্মিতার পরিবারকে। শেষ উপহার হিসেবে স্ত্রীর জন্য কিছু গহনা রেখে গেছে পলাশ, কিন্তু সুস্মিতার কাছে স্বামীর চেয়ে কখনোই গহনা বড় নয়, যে কারণে বারবারই গহনার প্রসঙ্গটি টেনে আনতে দেখা যায় সুস্মিতাকে। অন্যদিকে অঝরে কাঁদতে দেখা যায় সুস্মিতার মাকেও। তিনি বলেন, পলাশ তার নিজ মাকে যেভাবে বড় গলায় মা ডাকতেন, ঠিক সেভাবেই তাকেও মা ডাকায় সবসময় অভ্যস্ত ছিল পলাশ। কি সুন্দর যে ডাকে মা মা, আমাকে ওরকম ডাকতো। একই সাথে সুস্মিতার বাবা আক্ষেপ নিয়ে বলেন, পলাশ কেন তার মেয়েকে একা করে দিল, তার মেয়ের ভবিষ্যৎই বা কি হবে। আমি কি করব, আমার এই মেয়ের নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না। পলাশ হয়তো তার মাকে পুরোপুরি মুক্ত করে দিয়েছে, কিন্তু স্ত্রী সুস্মিতার ক্ষেত্রে তো সম্পূর্ণই ব্যতিক্রম। এত অল্প বয়সে স্বামী হারানোর শোকটাই বা কিভাবে সহ্য করে নিবে সুস্মিতা।